আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা আসরের নামাজ শেষ করলাম। আসরের নামাজ শেষে আমরা দুই বন্ধু যাচ্ছি একটু ঘুরতে। অবশ্য ঘুরতে না, একটু কাজ ছিল, যার কারণে এক কাজে দুই কাজ মিটে গেল। তো দেখেন, আমরা এই রাস্তা দিয়ে ঢুকতেছি। এই রাস্তাটা আমার পেজের যারা ফলোয়ার আছেন নিয়মিত, এই রাস্তাটা তারা চিনে থাকবেন, কারণ আমার প্রথম ভিডিওতে এই রাস্তার একটা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এবং কি করতেছি। আসলে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো রাখার জন্য, ভালো কন্টেন্ট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আমি আশা করব অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আর ভবিষ্যতে আরও চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে হাজির করতে। আমরা ট্যুর ভিডিও দেব এবং ব্লগ ভিডিও তো অবশ্যই দেব, ফুড ব্লগ দেব, এবং আশা করি আপনারা যেমন ভিডিও পছন্দ করেন সবার জন্য সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যে রাস্তা দিয়ে এখন ঢুকলাম, এটা হচ্ছে সাতক্ষীরায় যারা এসছেন তারা চিনতে পারবেন। এই রাস্তাটা হচ্ছে আমাদের সাতক্ষীরার সেরা পার্ক এবং গার্ডেন, মুজাফফর গার্ডেনের রোড। যারা সাতক্ষীরাতে এসছেন তারা অবশ্যই মুজাফফর গার্ডেন চিনেন এবং এই রোডটাও তারা চিনতে পারবেন। তো এই সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রোডটাতে আগে গাড়ি চলাচল খুবই কম ছিল, এখন দুই কারণে গাড়ি চলাচল অনেক বেড়ে গিয়েছে। প্রথম কারণ হচ্ছে মুজাফফর গার্ডেন, যেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের সাতক্ষীরা যে বাইপাস হয়েছে, এটা অবশ্যই বেশি অংশ মানুষের জানার কথা বা জানেন, এবং অনেকেই দেখতে আসছেন সাতক্ষীরাতে বাইপাস রোড, দেখছেন অবশ্যই অনেকেই। এই বাইপাস রোডটা হওয়ার কারণে যান চলাচল আরও অনেক বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা বাইপাস রোডে চলে এসেছি। এই বাইপাস রোডের উঠে সোজা যে রোডটা গেছে, বাইপাস রোড এই রোড দিয়ে সোজা ওই সাইডে গেছে মুজাফফর গার্ডেন, এবং বাম সাইডে গেছে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ, এবং ডান সাইড দিয়ে আমরা সোজা বিনের পোতা উঠতে পারবো। বিনের পোতা অথবা লাপসা, যশোর বা খুলনার রোড। এটা আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা যশোর বা খুলনার দিকে যায়, আর পিছন দিক দিয়ে আমরা যেতে পারবো কালীগঞ্জ বা শ্যামনগরে। দেখুন আমাদের সাতক্ষীরা বাইপাস কত সুন্দর করে দিয়েছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের জনগণের অর্থায়নে এবং বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এই রোডটা সরকার বাস্তবায়ন করেছে। সরকারের কাছে অবশ্য অনেক ধন্যবাদ এই রোডটা করে দেওয়ার জন্য। এই রোডটা করে দেওয়ার জন্য আমাদের সাতক্ষীরার মেন শহরের ভিতরে যান চলাচল মোটামুটিভাবে কমছে, যার কারণে আমাদের শহরে যারা বাস করে তাদের অন্তত চলাফেরাটা একটু সহজ হয়েছে, জ্যামজটগুলো একটু কমছে। দেখেন আমাদের বাইপাসটা কত সুন্দর, এবং ভবিষ্যতে সম্ভবত এই বছরের ভিতরে, তা না হলে আগামী বছরের ভিতরে ইনশাল্লাহ এই বাইপাস রোডটা দুই পাশ দিয়ে বড় হবে। সম্ভবত 6 লেনের হইতে পারে, 6 লেনের রোড হইতে পারে, আশা করা যায় এটা। তো আমরা যে রোড দিয়ে এখন ঢুকতেছি এটা হচ্ছে কামালনগরের ভিতরে শর্টকাট একটা ছোটোখাটো ভেড়ি মতো রাস্তা। আমাদের সাতক্ষীরার ভাষায় ভেড়ি বলে, ঘেরের ভেড়ি অথবা জমির ভেড়ি। তো আমরা দুইজন কামালনগরের ভিতরে ঢুকতেছি, একটু দরকার আছে, ওখানে একটু কাজ ছিল, তো আমরা যাচ্ছি। তো রোড রেখে আসলাম, এখন ভিতর দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমাদের কামালনগর এখনও পর্যন্ত গ্রাম, আমাদের কামালনগর এবং ইটাগাছা কামালনগর এবং ইটাগাছা গ্রামটা মোটামুটি অনেক বড়। তো কামালনগরের অর্ধেক হচ্ছে গ্রাম আর অর্ধেক হচ্ছে শহর। তো দেখছেন ঢুকে গেছি আমরা, আমাদের গন্তব্য পৌঁছে গেছি। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের ভিডিও ভালো লাগা বা খারাপ লাগা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।